ইসলামে জীবিতদের মতো মৃতদেরও সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে যে বিশেষ নামাজ আদায় করা হয় তাকে জানাজার নামাজ বলে। এটি জীবিতদের উপর মৃত ব্যক্তির অধিকার এবং শরীয়তের দৃষ্টিতে ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের কিছু মানুষ আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। জানাজার নামাজে কোনো রুকু বা সিজদা নেই। ইমামের সাথে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত দুই হাত উঠিয়ে অন্যান্য নামাজের মতো হাত বাঁধতে হয়। এই নামাজের দুইটি ফরজ ও তিনটি সুন্নত রয়েছে। ফরজসমূহ হল 4 তাকবীর বলা ও দাঁড়িয়ে নামাজ আদায় করা, আর সুন্নত তিনটি হল প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া এবং তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দোয়া পড়া। জানাজার নামাজে ইমামের সাথে প্রথম তাকবীর বলে হাত বাঁধার পর নিচু স্বরে সানা পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম অতি বরকতময়, আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী এবং আপনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপর ইমাম দ্বিতীয় তাকবীর বলবেন। এই তাকবীরে হাত উঠানো যাবে না, হাত বাঁধা অবস্থাতেই থাকবে। এতে দরুদে ইব্রাহিম পড়া সুন্নত। হাত বাঁধা অবস্থায় ইমাম তৃতীয় তাকবীর বলার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। মৃত ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে পড়তে হবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان, অর্থাৎ হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদের জীবিত রেখেছেন ইসলামের উপর জীবিত রাখুন, আর যাদের মৃত্যুদান করেছেন তাদের ঈমানের সঙ্গেই মৃত্যুদান করুন। যদি মৃত ব্যক্তি নাবালক বা অপ্রাপ্তবয়স্ক হয় তবে তৃতীয় তাকবীরের পর পড়তে হবে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ, অর্থাৎ হে আল্লাহ, তাকে আমাদের অগ্রবর্তী ব্যবস্থাপক তথা যে আগে গিয়ে পরকালের পাথেয় সংগ্রহ করে তা বানিয়ে দিন। তাকে আমাদের জন্য পরকালের সঞ্চয় ও সওয়াবের উপকরণ বানিয়ে দিন এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী ও গ্রহণযোগ্য সুপারিশকারী বানান। তৃতীয় তাকবীরের দোয়া শেষ হলে ইমাম চতুর্থ তাকবীর বলবেন। এই তাকবীরের পর আর কোনো দোয়া নেই। হাত না উঠিয়েই ইমামের সাথে ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। হাত বাঁধা ও ছাড়ার নিয়ম। জানাজার নামাজে কেবল প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠাতে হয়। বাকি তিনটি তাকবীরে হাত উঠানোর প্রয়োজন নেই। হাত ছাড়ার বিষয়ে আলেমদের মধ্যে দুটি মত প্রচলিত রয়েছে। কেউ বলেন চতুর্থ তাকবীরের পরপরেই হাত ছেড়ে দিতে হবে, আবার কেউ বলেন দুই দিকে সালাম ফেরানোর পর হাত ছাড়তে হবে। দুটি মতই শুদ্ধ, তাই সুবিধামতো যে কোনো একটি অনুসরণ করা যায়। নোমান বিল্লাহ, সময় সংবাদ।